ঘরে থাকা পুরনো শাড়ি, পুরনো জামা কাপড় দিয়েই এখন আপনারা তৈরি করে নিতে পারবেন খুব সুন্দর বাস্কেট বন্ধুরা। এখানে দেখুন আমি কিছুটা পরিমাণ কাপড় এভাবে সরু করে কেটে নিয়েছি। যাই আছে থাকুক না কেন এরমভাবে সরু করে কেটে নেবেন। আমাদের বাড়িতে যে এই ধরনের পুরনো কন্টেনার থাকে, হয়তো ঢাকনা নষ্ট হয়ে গেছে, ব্যবহার করা হয় না, এই ধরনের কন্টেনার এখানে আমি নিয়ে নিয়েছি। সবার প্রথমে কি করব দেখুন, এই যে যেখানে কন্টেনারটা আমি নিয়েছি, এই কন্টেনারটাকে আমি নিচের অংশটাকে গোল করে এখানে কেটে নেব। গোল করে আমাদের নিচের অংশটাকে কেটে নিতে হবে। এখানে আমি একটু কাঁচি ব্যবহার করছি, কাঁচির সাহায্যে এইভাবে কন্টেনারটাকে গোল করে কেটে নিচ্ছি। নিচের অংশটাকে একটু ধীরে ধীরে কাটতে হবে, তা না হলে প্লাস্টিক ফেটে যেতে পারে। এই যে দেখুন কেটে আমি আলাদা করে নিয়ে নিলাম। এবার আমরা যে কাপড়ের টুকরোগুলো রেডি করে রেখেছি নিয়ে নেব, আর কন্টেনারের নিচের অংশটাকেও ফেলবো না, এটা পরে ব্যবহার করব। এখানে আমি দুটো কালার ব্যবহার করছি, আপনারা যে কালার পছন্দ বা যে কালার বাড়িতে হাতের কাছে থাকবে সেটাই ব্যবহার করবেন। সুচ সুতো নিয়ে নিয়েছি। কন্টেনারটা যেহেতু প্লাস্টিকের তাই সহজেই আপনারা এটাকে সেলাই করে নিতে পারবেন। সেলাই করতে কোনো রকম অসুবিধাই হয় না, আর খুব সহজে কিন্তু এটা আমাদের সেলাই হয়ে যায়। এই দেখুন এইভাবে আমি এটাকে প্রথমে সেলাই করে নিলাম সুচ সুতো দিয়ে। তারপর কি করব, তারপর আমাদের এইভাবে কন্টেনারটাকে যে কাপড়টা আমি নিয়েছি সেই কাপড়টা দিয়ে পেঁচিয়ে নিতে হবে। আর যখন এটাকে আমরা কন্টেনারটাকে ওপর থেকে নিচের দিকে ভেতরের দিকে এইভাবে পেঁচাতে থাকব, অবশ্যই কন্টেনারটাকে এখানে আমাদের টাইট করে নিতে হবে, যাতে কাপড়টা কোনোভাবেই ঢেলা না থাকে, সেটা খেয়াল রাখতে হবে। কারণ এটাকে কিন্তু টাইট করেই করতে হবে, তাহলে জিনিসটা সুন্দর তৈরি হবে। আর একসঙ্গে অনেকটা বড় কাপড় নেওয়া যাবে না, তাহলে করতে অসুবিধা হবে। তাই একটু ছোটই টুকরো নিন। যখন কাপড় শেষ হয়ে যাবে তখন আবার আপনারা সুচ সুতোর সাহায্যে কাপড়ের শেষ মাথার সঙ্গে অন্য টুকরোটাকেও সেলাই করে নেবেন। এই দেখুন এইভাবে আমি এটাকে ভেতর থেকে বাইরে দিকে কিছুটা অংশ দেখুন কভার করে নিলাম। এখানে আমার কাপড়টাও দেখুন ছোট হয়ে এসছে। এবার আমরা কি করব, আরও একটি কাপড়ের টুকরো নিয়ে নেব। সেই কাপড়ের টুকরোটাকেও সেলাই করে নিয়েছি। এবার পুরোটা কন্টেনার এইভাবে গোল ঘুরিয়ে টাইট করে কভার করে নিলাম। যখন কাপড়টা শেষ হয়ে যাবে কন্টেনারটা ভালোভাবে কাপড় দিয়ে আমরা এইভাবে পেঁচিয়ে নেব। শেষ মাথাতেও এখানে দেখুন আমি নিয়ে নিচ্ছি সুচ সুতো। সুচ সুতো দিয়ে আমরা শেষ মাথাতেও ভালো করে এখানে সেলাই করে নেব। এইভাবে শেষ মাথাতেও কিন্তু আমাদের ভালো করে সেলাই করে নিতে হবে, যাতে এটা সহজে কোনোভাবেই খুলে না যায়। এখানে আমার দেখুন কন্টেনারটা পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার আমরা আরেকটি কালার কাপড় নিয়ে নিয়েছি, হলুদ কালার। এমন কালারের কাপড় নিতে হবে যে কালারের কাপড়গুলো সহজেই ফোটে আর দেখতেও ভালো লাগে। এখানে হলুদ কালারের কাপড়ের টুকরোটা নিয়েও এইভাবে কন্টেনারটাকে আমি সেলাই করে নিচ্ছি, যাতে এটা সহজে খুলে না যায়। তারপর কি করব, কাপড়ের শেষ মাথায় আমি একটি সেফটি পিন লাগিয়ে নেব। আর সেফটি পিনের সাহায্যে আমরা যে কাপড়টা পেঁচিয়েছি কন্টেনারে, এইভাবে সেই কাপড়ের মধ্যে দিয়ে বুনে নিতে হবে। কিভাবে বুনবো, এক ঘর ভেতরে দেব, এক ঘর বাইরে, ঠিক এরকমভাবেই আমাদের সেফটি পিন দিয়ে বুনে নিতে হবে। তাহলেই দেখবেন খুব সুন্দর একটি জিনিস এখানে কিন্তু আমাদের তৈরি হয়ে যাবে, যেটা দেখতেও কিন্তু অসাধারণ লাগবে। এইভাবে আমি এক ঘর ভেতরে দিচ্ছি আর এক ঘর বাইরে দিচ্ছি। এইভাবেই পুরোটা আমরা বুনে নেব। আর যখন বুনবো তখন খুব একটা কিন্তু টাইট বোনা যাবে না, আর খুব একটা ঢেলাও বোনা যাবে না। খুব একটা টাইট বুনলে কাপড়টা চেপে আসবে ভেতরের কন্টেনারটা, তাহলে দেখা যাবে। তাই মিডিয়ামে রেখেই এটাকে গোল করে আমাদের বুনে নিতে হবে। যখন বোনা কমপ্লিট হয়ে যাবে তখন দেখুন এখানে আমি ভেতর দিকে ঢুকিয়ে দেব। তারপর এক্সট্রা যে কাপড়টা রয়েছে সেটাকে আমি এখানে কাঁচি নিয়ে নিচ্ছি। কাঁচির সাহায্যে এটাকে আমি এইভাবে কেটে নেব।
এই দেখুন এইভাবে কেটে নিলাম। আবারও আমি শেষ মাথাটায় সুচ সুতো নিয়ে নিচ্ছি। সুচ সুতোর সাহায্যে শেষ মাথাটাকে আবারও আমি সেলাই করে নিচ্ছি। দেখুন ওপরটা আমার বোনা হয়ে গেছে। একইভাবেও আবার হলুদ কাপড়টা নিচের দিক দিয়ে আমি কন্টেনারের সঙ্গে সেলাই করে নিচ্ছি যাতে টাইটভাবে আটকে থাকে। তারপর কাপড়ের শেষ মাথায় সেফটি পিন আগে থাকতেই লাগানো ছিল। এবার আমরা কিভাবে বুনবো, ওপরে যেটা ঘর ওপরে দিয়েছিলাম সেটা এখানে এখন নিচে চলে যাবে, আর যেটা নিচের কাপড় ঢুকিয়েছিলাম সেটার কাপড়টা ওপর দিয়ে ঢোকাবো, মানে উল্টো করে এটাকে বুনতে হবে। এই দেখুন এইভাবে উল্টো করে আমরা পুরোটাই কিন্তু বুনে রেডি করে নেব। তারপর যখন বোনা কমপ্লিট হয়ে যাবে একইভাবে আমরা এটাকে এক্সট্রা কাপড়টাকে কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পর সুচ সুতো দিয়ে আবারও এটাকে সেলাই করে নিয়েছি। এখানে আমার কন্টেনারটা পুরোপুরি কিন্তু রেডি হয়ে গেছে। এবার আমরা কি করব, কন্টেনারটাকে সাইডে রাখবো। আরও একটু কাপড় আমি কেটে নিয়েছি। তারপর দেখুন এখানে কন্টেনারের যে নিচের অংশটা আমি বলেছিলাম ফেলবেন না, সেই অংশটাকে আমি এখানে নিয়ে নিয়েছি। কাপড়টাকে নর্মালভাবে সেলাই করে চারপাশ ঘুরিয়ে সেলাই করেছি। কন্টেনারের নিচের অংশটাকে রেখে কাপড়টাকে সুতোটা ধরে টানবো, তাহলে কাপড়টা গুটিয়ে আসবে, কন্টেনারের সঙ্গে সেট হয়ে যাবে। এবার আমরা দেখুন নিচের যে অংশটা রেডি হয়ে গেছে। কি করব, এখানে আমি নিয়ে নিচ্ছি সুতো। কন্টেনারের কাপড়ের সঙ্গে এই অংশের কাপড়টাকে আমরা সুতোর সাহায্যে সেলাই করে নিয়েছি। এইভাবে সেলাই করে নিলে এটা সহজে খুলবেও না, মজবুত হবে আর দেখতেও ভালো লাগবে। তাহলে দেখুন কত সুন্দর একটি জিনিস এখানে আমরা তৈরি করে নিতে পারলাম কোনো রকম টাকা পয়সা খরচা করা ছাড়াই। আর এক্সট্রা কোনো রকম আঠারও প্রয়োজন পড়লো না। এটাকে আপনারা চাইলে রান্নাঘরে রাখতে পারেন, আপনাদের চামচ ছুরি কাঁচি এগুলো রাখার জন্য। বাচ্চাদের পড়ার টেবিলে পেন পেন্সিল এই জাতীয় জিনিসপত্র আপনারা সহজেই গুছিয়ে রাখতে পারেন, দেখতেও ভালো লাগবে, প্রয়োজনে পেয়েও যাবেন, এখানে ওখানে ঘরে ছড়ানো ছিটানোও থাকবে না। বা আপনারা চাইলে আপনাদের যে বিউটি প্রোডাক্টগুলো রয়েছে, ফেস ওয়াশ, ক্রিম, সেন্ট, পারফিউম এই জাতীয় জিনিসগুলো আপনারা সব সুন্দর করে গুছিয়ে রাখতে পারেন। আইডিয়াটি কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে আপনারাও ট্রাই করে দেখবেন।